আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন যেভাবে ভিড়ছে, বিষয়টা কিন্তু কল্পনার বাহিরে। জনসাধারণ এবং জনমানুষ যখন একটা জিনিস প্রতিনিয়ত বলা বলি করছে, আওয়ামী লীগের মিছিল 2-3 ঝটিকা থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে এত এত বড় হচ্ছে, যেটি কিন্তু কেউ কখনো কল্পনাও করতে পারেনি। শুধু জনগণ নয়, প্রশাসন, বিরোধী দল এবং জামাত শিবির থেকে শুরু করে যত রাজনৈতিক দল ছিল, কেউই কখনো কোনো কর্মই কল্পনা করেনি যে আওয়ামী লীগ এভাবে ফিরবে। তাদের ফেরাটা একদমই কল্পনার বাহিরে। কিন্তু তাদের এই ফেরাটাকে নিয়ে বর্তমান জনসাধারণ তাদেরকে প্রশংসায় ভাসাচ্ছে। তারা আন্দোলন করছে, মিছিল করছে, মিটিং করছে, কিন্তু কোনো ধরনের কোনো ক্রমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো জনসাধারণের এবং বাস, ট্রাক এবং রাস্তাঘাটে কোনো প্রকার অনতিবিলম্বে কোনো ক্ষতি করছে না, কোনো কিছু ভাঙচুর করছে না। এই বিষয়ে জনগণ আওয়ামী লীগকে প্রতিনিয়ত প্রশংসায় ভাসাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যখন একা একা চলাফেরা করত, তখন জামাত শিবিরের নেতাকর্মীরা এবং অন্যান্য দলের নেতাকর্মীরা তাদেরকে ধরে মব করত, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিত, খেয়ে দিত, টাকা পয়সাগুলো লুটপাট করত। কিন্তু বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীকে আর কেউ কখনোই মব করতে পারছে না। যেখানেই মব হচ্ছে সেখানেই প্রতি মুহূর্তে সেখানে প্রতিরোধ তৈরি হচ্ছে। যদি মিছিলে গ্রেপ্তার হচ্ছে 50, পরবর্তী মিছিল হচ্ছে 100 জনের। যদি গ্রেপ্তার হচ্ছে 100 জন, তাহলে পরবর্তী মিছিল হচ্ছে 500 জনের। যদি গ্রেপ্তার হচ্ছে 500 জন, সেখানে পরবর্তী মিছিল হচ্ছে 3000-এর। পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগ যেভাবে ফিরছে, একদমই কল্পনার বাহিরে। কেউ কখনোই ভাবে নাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এত দ্রুত, এত তাড়াতাড়ি তারা রাজনীতির মাঠে ফিরে আসবে। সেটা কিন্তু কেউই কল্পনা করেনি, অথচ সেটা কিন্তু হয়েছে। ইতিহাস থেকে একটা জিনিস দেখবেন, 1952 সালে আওয়ামী লীগকে সর্বপ্রথম নিষিদ্ধ করা হয়, কিন্তু 1969-এর আগ পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে ফিরেছে সেটা কিন্তু সবাই দেখতে পারছে। এবং 1969 সালে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়, 1971 সালে আওয়ামী লীগ সেটা জবাব দিয়ে দিচ্ছে। এবং 2024 সালে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ তার 3 গুণ শক্তি নিয়ে আবারও ফিরবে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ কোনো ধ্বংসলীলা চালাবে না, আওয়ামী লীগ কোনো বাজে কাজ করবে না। এবার আওয়ামী লীগ ফিরবে মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে। বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনে যেভাবে হত্যাযজ্ঞ, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে দেওয়া, ভেঙে ফেলা, মেট্রো রেল ভাঙ্গা থেকে শুরু করে দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, এই ধরনের অপকর্ম করবে না। তারা তাদের ভালোবাসা দিয়ে মানুষের কাছে আবারও পৌঁছায় যাবে। তারা কিন্তু এখন আর আগের আওয়ামী লীগ নাই, তারা তাদের ভালোবাসা দিয়েই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার চেষ্টা করবে এবং এই কাজটি কিন্তু করে যাচ্ছে। এবং আমরা কিন্তু এই জিনিসগুলোই প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। বর্তমানে সারা বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় আওয়ামী লীগের মিছিল হয় নাই, যে উপজেলায় ছাত্রলীগের মিছিল হয় নাই, যে ইউনিটে আওয়ামী লীগ ফিরে আসে নাই। আওয়ামী লীগ এমনভাবে ফিরছে যেখানে মিছিল নিয়ে একজন বের হচ্ছে, একজন বের হয়ে দেখে তার সাথে 10 জন যোগ হয়ে গেছে। যেখানে 10 জন নিয়ে মিছিল নিয়ে বের হয়ে গেছে, তাদের সাথে 100 জন যোগ হয়ে গেছে। তারা কিন্তু কখনো কল্পনা করতে পারেনি যে তাদের সহযোদ্ধা এত বেশি হবে, এতগুলো লোক হবে, চিন্তাও করতে পারেনি। তো দিন শেষে আওয়ামী লীগকে শুভকামনা জানাই। বাংলাদেশে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে প্রয়োজন আছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগের এদেশের অবদান অনেকটাই বেশি। আওয়ামী লীগ ও বিএনপি এই দেশে রাজনীতি করবে, এটা হলো তাদের সার্বভৌমত্ব এবং তাদের মানচিত্র রক্ষার একটা অঙ্গীকার। কারণ তারা দেশ কখনো অন্যর হাতে তুলে দিতে পারে না।